আমার দেশে কিছু মানুষ আছে আল্লাহর কোরআনের আইনকে ভালোবাসে না, আল্লাহর কোরআনকে পছন্দ করে না, চোরের হাত কাটার আইন তার কাছে ভালো লাগে না, কিন্তু দোয়া ইউনূস ভালো লাগে, জিলাপি দিয়া বিপদ মুক্ত হতে চায়, এমন বেয়াদব আছে না? বিপদে পড়লে সাহায্য চাই কার কাছে? ভরসা কার কাছে? এই পয়েন্টে কথা শেষ। 2 নম্বর কথা, 5 আগস্ট আপনারা বলেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, অনেক মসজিদের খতিব সাহেব তার বক্তৃতার ভাষা বদলায় ফেলাইছে। কথা ঠিক না? অনেক বক্তাও ভাষা চেঞ্জ করে ফেলাইছে, খালি লাফায় বক্তা। জিজ্ঞেস করলাম ভাইজান এত লাফান কেন? কয় হুজুর আপনি কি দেখেন না আমরা স্বাধীন হয়ে গেছি, এখন আর আমাদের কোনো ভয় নাই। আমি হাসি দিয়ে কই এখনো স্বাধীন হন নাই, মুছে তেল দেন না। আমি ভিন্ন জায়গা থেকে আপনার ব্রেনে একটু টাচ করে দিয়ে যাই। 5 আগস্ট আপনি এখনো স্বাধীন হন নাই, কারণ 5 আগস্ট যেটা হয়েছে সেটা শুধুমাত্র গণবিপ্লব হয়েছে, কিন্তু 90% মুসলমানের দেশে এখনো আমরা ইসলামের বিপ্লব ঘটাতে পারি না। পারছি না? আর আসতে বলেন, এখানে কি ইসলামের বিপ্লব হয়েছে? আপনি লাফান কেন? 5 তারিখে বিজয় হলো, যদি আপনি এটাকে বিজয় বলেন আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন আমার মুমিনরা যখন বিজয় লাভ করে তারা 3টা কাজ করে। ফাসাব্বি, তারা তাসবিহ করে কার? বিহামদি, তারা প্রশংসা করে কার? আস্তাগফিরুহু, তারা তাওবা করে কার কাছে? কিন্তু 5 তারিখের বিজয়ের পরে তাসবিহ হয় নাই, প্রশংসাও হয় নাই, আল্লাহর কাছে তাওবাও করা হয় নাই, বরং দলে দলে টিসি চত্বরে রাস্তার মধ্যে যুবক যুবতীরা বুকের সাথে বুক লাগায়া কোলাকুলি করে ফেসবুকে ছেড়েছে, টুইটারে ছেড়েছে। এটা ইসলামের বিপ্লব হতে পারে না। এই জায়গায় জিনাকে প্রমোট করা আছে না? আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। সকল প্রশংসার মালিকানা কার? এ বিশাল আকাশ কার? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? প্রশংসা করবেন কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ পাকের প্রশংসা করলে নিয়ামত বাড়ে না কমে? বাড়ান কে? নিয়ামত বাড়াবার ক্ষমতা কার? আল্লাহ পাকের। তিনি নিয়ামত দেন, তিনি আবার নিয়ামতের শুকরিয়া না করলে শাস্তিও দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমার নিয়ামত খেয়ে শুকরিয়া করো আমি বাড়ায় দেব, যদি না শুকুর করো তাহলে তোমাদের জন্য আমার আযাব এবং গজব আছে। আপনারা যারা মুরব্বী আছেন, আজ থেকে 50 বছর, 40 বছর, 30 বছর আগে বাংলাদেশে ফার্মের মুরগি নামে কোনো মুরগি ছিল? কথা কয় না। এখন আছে না নাই? কে দিছে? চাষের মাছ এখন কম না বেশি? আপনি যেখানে যাবেন আগে কিন্তু জিজ্ঞেস করা হইতো না, এখন বলা হয় দেশি না ফার্মের। ফার্মে কিন্তু বাংলাদেশের, কথা ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক বলছেন, তোমরা যদি কুফরি করো আমি তোমাদের উপরে গজব আর আযাব ঢেলে দেব। সে আল্লাহ পাক আমাদের রিজিক দেন, তিনি আমাদেরকে লালন পালন করেন, সেজন্য আমরা সব সময় তার প্রশংসা করি। তা আমরা দোয়া করছি, আল্লাহ পাক দয়া করে আজকের এই কোরআনের মাহফিলকে আপনি কবুল করেন। যে যত দূর থেকে এসছে আল্লাহ সকলকে কদমে কদমে নেক দান করে দেন। এই অঞ্চলে জানা অজানা নতুন পুরাতন যত কবর আছে আল্লাহ দয়া করে সকল কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আজকের এই প্রোগ্রামে তোমার যত বান্দা বান্দি আছে ঋণগ্রস্ত, আল্লাহ তাদেরকে ঋণ থেকে মুক্ত করো। যার যত বিপদ আছে আল্লাহ বিপদ থেকে সকলকে উদ্ধার করো। আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটি সূরা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কাছে কোনো জ্ঞানই নেই, আমরা জ্ঞান পাই কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। দেখেন, এই পৃথিবীতে কোরআন যারা পেয়েছেন তারা হচ্ছেন ভাগ্যবান জাতি। আমি আপনাদেরকে একটি তথ্য দিয়ে আমার আলোচনাটা শুরু করতে চাই, আজকে কোনো ভূমিকা দেব না। আমেরিকার ইউনিভার্সিটির 17 জন পিএইচডি হোল্ডার, ডক্টরেট করা প্রফেসর, তারা পৃথিবীর 151টি রাষ্ট্রের 2 লক্ষ মানুষের উপরে একটা গবেষণা করেছিলেন যে পৃথিবীতে সবচেয়ে সুখে আছে কোন দেশগুলো আর সবচেয়ে সুখী কারা। বিশাল গবেষণা তাদের, প্রায় 17 মাস তারা এই নিয়ে গবেষণা করেছেন। সেখানে তারা রেজাল্টে বলেছেন এই পৃথিবীতে যত রাষ্ট্র আছে সবচেয়ে সুখী রাষ্ট্র হলো মুসলিম রাষ্ট্রগুলো। আলহামদুলিল্লাহ বলবেন না? দ্বিতীয় কলমে তারা বলেছেন পৃথিবীতে যত ধর্ম আছে 4500-এর উপরে ধর্ম, তার ভিতরে সবচেয়ে সুখে আছে ইসলাম ধর্মের লোকেরা। তৃতীয় কলমে তারা লিখেছেন যে মুসলমানরা সবচেয়ে বেশি সুখী হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে মুসলিম এমন একটা জাতি, তাদের উপরে যত বিপদ আসে, যত মুসিবত আছে, তারা একটা কথাই বলে, আল্লাহ যা করছে আমার ভালোর জন্যই করেছে। তারা বলেছেন মুসলমানেরা তাকদীরের উপরে বিশ্বাস করে,
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। পৃথিবীতে যত জাতি আছে বিপদে পড়লে হতাশ হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়, একটাই কারণ তাদের হতাশার কথা বলার জায়গা নাই। কিন্তু শুধুমাত্র মুসলমানেরা বিশ্বাস করে যা ঘটে আল্লাহর পক্ষ থেকে আসে। তারা এটাও বিশ্বাস করে আমার আল্লাহ যা করেছেন আমার ভালোর জন্যই করেছেন। এই কথাটা বিশ্বাস করার কারণে তাদের হৃদয়ের ভিতরে ডিপ্রেশন আঘাত করতে পারে না। এই কারণেই মুসলমানেরা সবচেয়ে বেশি সুখী। এ কথা সত্য না মিথ্যা? সত্য। আমাদের যখন ছোট্ট বিপদ আসে তখন আমরা বলি আল্লাহ তো বড় বিপদ থেকে বাঁচায় দিছে। অনেক বড় বিপদও যখন আসে আমরা বলি আমার আল্লাহ যা পছন্দ করছেন আমার জন্য সেটাই করেছেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা যখন এই বিপদে পড়ে যাই আমরা দ্বারস্থ হই কার কাছে? আমাদের নবী, আমাদের নেতা সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন। দুনিয়ার কারো কাছে তিনি সাহায্য চান নাই, তিনি ডাইরেক্ট আল্লাহর কাছে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়ছি আমি, ক্ষমা চাই কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আমার কলিজার ভাইয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন বিপদে পড়বে যারা, দোয়া ইউনুস পড়বে তারা। কিন্তু আমাদের বাংলাদেশে ঘটনা ভিন্ন। বিপদে পড়ে মসজিদের সভাপতি আর চেয়ারম্যান সাহেব, আর মসজিদের বারান্দায় বসে দোয়া ইউনুস পড়ে ইমাম সাহেবরা। এমন ঘটনা আপনাদের দিনাজপুরে না। মসজিদের সভাপতি সাহেব কোটি কোটি টাকার মালিক, বিপদে পড়ছে। এলাকার মসজিদের ইমাম সাহেবকে ফোন করে বলে দিছে হুজুর বড় বিপদে আছি, 10,000 টাকা পাঠাইলাম, 20 কেজি জিলাপি পাঠাইলাম, একটু দোয়া ইউনুস করে দিয়েন। এখন আপনাদের কাছে প্রশ্ন হয় না, এখানে অনেক আলেম ওলামা আছেন, দোয়াই কুনুতের ভিতরে যে দোয়াটা আমরা করি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই কুনতু এটা ওয়াহিদ না জমা? হুজুররা বলেন 1 বছর না বহু বছর? 1 বছরের দোয়া। আল্লাহ আমি বিপদে পড়ছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বিপদে পড়লেন যিনি দোয়া ইউনুস পড়ার কথা ছিল তিনি, কিন্তু তিনি আর দোয়া ইউনুস পড়ে না। এখন 10 জন হুজুর বসে বসে দোয়া ইউনুস পড়তেছে, আর ফেরেশতারা বোধহয় আইসা আইসা বলতেছে মোল্লারা করে কি দেও, বিপদে পড়ছে ঘুষখোর আর দোয়া ইউনুস পড়ে মোল্লারা। তবে মোল্লাদের 3টা লাভ আছে এখানে। কয়টা? আমিও কিন্তু মোল্লা, এই জন্য আমি আমারে নিয়েই বলি। বিপদে পড়ছে মসজিদের সভাপতি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা। আমরা যখন দোয়া ইউনুস পড়ি তাকে দেখেন দোয়া ইউনুসের ভিতরে জিলাপিও আমার, টাকাও আমার, দোয়াও আমার। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তো দোয়া কার? কথা কয় না বাঙালি, দোয়া কার? আমার। ইন্নী কুনতু মিনাজ জালিমিন কথাটা এই জন্য বললাম, আমার দেশে কিছু মানুষ আছে আল্লাহর কোরআন আইনকে ভালোবাসে না, আল্লাহর কোরআনকে পছন্দ করে না, চোরের হাত কাটার আইন তার কাছে ভালো লাগে না, কিন্তু দোয়া ইউনুস ভালো লাগে, জিলাপি দিয়া বিপদ মুক্ত হতে চায়, এমন বেয়াদব আছে না? বিপদে পড়লে সাহায্য চাই কার কাছে? ভরসা কার কাছে? এই পয়েন্টে কথা শেষ। 2 নম্বর কথা, 5 আগস্ট আপনারা বলেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, অনেক মসজিদের খতিব সাহেব তার বক্তৃতার ভাষা বদলায় ফেলাইছে। কথা ঠিক না? অনেক বক্তাও ভাষা চেঞ্জ করে ফেলাইছে, খালি লাফায় বক্তা। জিজ্ঞেস করলাম ভাইজান এত লাফান কেন? কয় হুজুর আপনি কি দেখেন না আমরা স্বাধীন হয়ে গেছি, এখন আর আমাদের কোনো ভয় নাই। আমি হাসি দিয়ে কই এখনো স্বাধীন হন নাই, মুছে তেল দেন না। আমি ভিন্ন জায়গা থেকে আপনার ব্রেনে একটু টাচ করে দিয়ে যাই। 5 আগস্ট আপনি এখনো স্বাধীন হন নাই,
কারণ 5 আগস্ট যেটা হয়েছে সেটা শুধুমাত্র গণবিপ্লব হয়েছে, কিন্তু 90% মুসলমানের দেশে এখনো আমরা ইসলামের বিপ্লব ঘটাতে পারি না। পারছি না? আর আসতে বলেন, এখানে কি ইসলামের বিপ্লব হয়েছে? আপনি লাফান কেন? 5 তারিখে বিজয় হলো, যদি আপনি এটাকে বিজয় বলেন আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন আমার মুমিনরা যখন বিজয় লাভ করে তারা 3টা কাজ করে। ফাসাব্বি, তারা তাসবিহ করে কার? বিহামদি, তারা প্রশংসা করে কার? আস্তাগফিরুহু, তারা তাওবা করে কার কাছে? কিন্তু 5 তারিখের বিজয়ের পরে তাসবিহ হয় নাই, প্রশংসাও হয় নাই, আল্লাহর কাছে তাওবাও করা হয় নাই, বরং দলে দলে টিসি চত্বরে রাস্তার মধ্যে যুবক যুবতীরা বুকের সাথে বুক লাগায়া কোলাকুলি করে ফেসবুকে ছেড়েছে, টুইটারে ছেড়েছে। এটা ইসলামের বিপ্লব হতে পারে না। এই জায়গায় জিনাকে প্রমোট করা আছে না? তাহলে আপনি কিভাবে বলেন যে আপনি বিজয় হয়ে গেছেন? আমার কলেজার ভাইয়েরা, যুবক যুবতীরা টিসি চত্বরে বুকে বুক লাগাইয়া ভিডিও বানায় বানায় সারে কয় বিজয় হয়ে গেছি। অন্য সারা মেয়েরা টেলিভিশনের পর্দায় এসে তারা সাক্ষাৎকার দিছে, কয় বিজয় হয়ে গেছি। আসলে বিজয় হয় নাই। তাহলে কি হয়েছে? এতদিন দাওয়াত দিতে পারেন নাই, এখন শুধু দাওয়াত দেওয়ার সুযোগ দিছে কে? এই দাওয়াত দেওয়ার সুযোগ যদি কাজে লাগাতে না পারেন, এই 5 তারিখের বিজয়ের কোনো লাভ আমাদের জন্য নাই।